বিয়ে করছেন? একটু ভাবুন, আপনার বয়স যখন 30 বছর তখন আপনি 14 থেকে 15 বছরের একটা মেয়েকে বিয়ে করছেন। বয়সের তফাৎটা একবারও চিন্তা করলেন না? একটু চিন্তা করে দেখুন, আপনি 20 বছর পর যখন 30 থেকে 50 বছরে যাবেন তখন আপনার সেক্সুয়াল অ্যাবিলিটিটা কতটুকু থাকবে? এট দ্যাট টাইম তখন আপনার বউ 14 থেকে 34 বছরে যাবে, তখন তার সেক্সুয়াল অ্যাবিলিটিটা কতটা হবে একবারও ভেবে দেখছেন না? আপনার যখন যৌবন ফুরিয়ে যাবে তখন আপনার বউ যৌবনের সাগরে ভাসবে। বিয়ে করেন, কিন্তু বয়সের এত ডিফারেন্স কেন? শুধু বয়সের এতটা ডিফারেন্সের জন্য সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে। বিয়ের ক্ষেত্রে বয়সের এতটা পার্থক্য সংসার জীবনের উপরে প্রভাব ফেলে। আপনার 30 বছরের জ্ঞান আর তার 14 বছরের জ্ঞান কখনোই এক সমান হবে না। যদি সুখের বিয়ে করতে চান অবশ্যই নিজের সমান কাউকে বিয়ে করুন। ওর 4 থেকে 5 বছরের পার্থক্য রাখুন, এর বেশি না। আর একটা কথা, আপনার বউ আপনার চেয়ে বয়সে বড় হলে কোনো সমস্যা নেই, পরকীয়াতে জড়াবে না। এমন মন মানসিকতা কেন আজ আপনাদের? আপনি অনার্স মাস্টার শেষ করে জব পেয়ে মেয়ে খোঁজেন ক্লাস 9-10 এ। যেসব মেয়েরা অনার্স মাস্টার শেষ করছে বা করবে তাদেরকে বিয়ে করুন, সুখী থাকবে। আপনি 30-35 বছর ধরে উচ্চশিক্ষায় শিক্ষিত হলেন, অথচ আপনার শিক্ষার জ্ঞান আপনি এইটা অর্জন করলেন যে 13-14 বছরের একটা মেয়েকে বিয়ে করলে সেই আমার জীবন সঙ্গী হিসেবে পারফেক্ট। মানে অ্যাকচুয়ালি নিজের ন্যূনতম সেন্স দিয়ে চিন্তা করলেও তো কোনোভাবেই যায় না। আর তো সমাজের লোকের কথা বলতে গেলে রুচির দুর্ভিক্ষ বললেও ভুল কিছু হবে না। মানে অ্যাকচুয়ালি আমরা সমাজের লোককে গুরুজন বলে মানি, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে এই সমাজের লোক যে সকল নিয়ম কানুন চালু করে রাখছে ওই সকল বেশিরভাগ নিয়ম কারণে ভুলভাল নিয়ম কানুন। আর সব থেকে বড় কথা, আমরা শিক্ষিত মানুষ, আমরা শিক্ষিত হয়ে কেন এই ধরনের কার্যকলাপ করব? মানে আমরা এই ধরনের কার্যকলাপ করে কি বাঙালির পরিচয় দেই? ভাই, কেউ বিষয়টা আবার অন্যরকম ভাবে নিয়েন না। যারা 30-35 বছরের ছেলে হয়ে 13-14 বছরের মেয়েকে বিয়ে করে তারা নিশ্চয়ই অশিক্ষিত নয়, কারণ অশিক্ষিতরা কোনো সময় 30 থেকে 35 বছর ধরে বিয়ের জন্য অপেক্ষা করে না। তাহলে অবশ্যই আপনি শিক্ষিত ছেলে, মানে আপনি আমার দেশের ভবিষ্যৎ, অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ। এখন কথা হচ্ছে, আপনি বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কি মোটেও ঠিক করতেছেন? আপনার মাথায় তো আমার থেকে বেশি যথেষ্ট পরিমাণে শিক্ষাগত জ্ঞান এবং যোগ্যতা আছে। আপনি আপনার জ্ঞান এবং যোগ্যতা দিয়ে চিন্তা এবং যাচাই বাছাই করে দেখুন বিয়ের ক্ষেত্রে এতটা বয়সের ডিফারেন্স রাখা কি মোটেও ঠিক কিনা। এবার আমার কাছে এই বিষয়টা মোটেও ঠিক মনে হয় না। আর সব থেকে বেশি ভুল মনে হয় যখন শিক্ষিত লোকেরা এই সকল কার্যকলাপ করে। চোখের সামনে সবকিছু হয়ে বেড়ায়, ওইভাবে কিছু বলার ক্ষমতা নাই। ওই যে একটা কথা আছে, সমাজের নিয়ম পরিবর্তন করা যাবে না। এবং আমার মনে হয় বিয়ের ক্ষেত্রে এই বয়সের ডিফারেন্সটা চেঞ্জ করা উচিত। আমার মনে হয় সমবয়সী কিংবা 1-2 বছরের ছোট নয়তো সিনিয়রকে বিয়ে করা উচিত। এতে ভবিষ্যতে খারাপ কোনো আকাঙ্ক্ষা কম থাকবে আশা করা যায়। এবার সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি কজ আমি যে জায়গায় বসে থেকে ভয়েস ওভার করতেছি, এতক্ষণ এই জায়গায় প্রচন্ড পরিমাণে নয়েসের শব্দ শুনতে পাই। তার কারণ বশত আমি কিছুদিনের জন্য বাসায় নাই, বাহিরে আসছি। আর ফোন দিয়ে ভয়েস রেকর্ড এর থেকে ভালো আশা করা যায় না। হোয়াটএভার গাইস, যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক মারো। এন্ড গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।